এই যে শাস্তি, এই শাস্তিগুলো আমাদের দেশে নাই। আছে? চুরি করলে হাত কাটা দেওয়ার শাস্তি কোরআনে আছে না নাই? সারিকু সারিকু ফাকতাউ আইদিয়াহুমা, চুরি করলে হাত কেটে দিতে হবে। এই যে আইন বলতেছি, এই সব আইনগুলো আল্লাহর কোরআনে আছে না নাই? আছে, কিন্তু আমাদের দেশে নাই। এই আইনগুলো যখন দেশে চালু হবে, ইসলামী রাজনীতি যেদিন হবে, গতকাল মাহফিল ছিল শেরপুর সদরে, ভীমগঞ্জ বড় মাদ্রাসার মাহফিল। আমি সেখানে গিয়ে বললাম যে আমি কিন্তু ইমামতি আর মসজিদ করতে চাই না, আমি কিন্তু দেশের প্রধানমন্ত্রী হতে চাই। এই জন্য আমি কিন্তু আগামীতে রাজনীতি করব। কথাটা মনে রাখেন। তা আমি বলেছি যে আমি কিন্তু ওই দেশের প্রধানমন্ত্রী হতে চাই। কেন? এই দেশ আমরা চালাবো কোরআন দিয়া। এই দেশ কি চালাবো? আমরা কোরআন দিয়া। বর্তমানে যারা আছেন আমরা এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে এই দেশটা কোরআন দিয়ে চালাতে চাই। কোরআন দিয়ে যখন দেশ চালানো হবে, চোরের হাত কেটে দেওয়া হবে। একদিন বাইতুল মুকাররমের সামনে চোরের হাত কেটে দেওয়া হলে পরের দিন চুরি ডাকাতি হবে না, ঠিক না ঠিক? আর এই দেশে আমরা গত 16 বছর দেখেছি চোরের শাস্তি সবচেয়ে কম হয়েছে, আলেমের শাস্তি সবচেয়ে বেশি হয়েছে, ঠিক না ঠিক? আল্লামা সাঈদীকে হত্যা করে শহীদ করে দেওয়া হলো। আমার ভাইরা, আমার মুরব্বি, এই জন্য সুরের শাস্তি দিতে হবে, ডাকাতের শাস্তি দিতে হবে। মাদক থাকলে, মদ পান করলে 80 বেত্রাঘাত করতে হবে, ইয়াবা খেলে 80টা বেত দিতে হবে। এগুলো করলে পরে এই দেশ থেকে মাদক দূর হবে, এই দেশ থেকে জিনা দূর হবে, পরকীয়া দূর হবে, চুরি দূর হবে। কেবলমাত্র কোরআন শরীফের আইন দিয়ে এই দেশটা চালালে দেশে শান্তি আসবে, আর তা না হলে কোশ্চিন কালেও দেশে শান্তি আসতে পারে না। আমার ভাইরা, তাহলে পর্দা না করার শাস্তি এবং পরকীয়ার শাস্তি বুঝছেন তো? এবার অল্প সময় বললাম। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই যে পর্দার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেই নারীর পর্দা নাই ওই নারীর দাম নাই। এক হাদিস শরীফের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ার সবই সম্পদ, সবচেয়ে উত্তম সম্পদ হলো নারী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে নারী, এই নারীর সম্মান তখনই থাকে যখন নারী পর্দার সাথে থাকে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, যেহেতু পর্দার কথা বলছে, একটু কথা বলতেছে আর কি এখানে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুর পূর্বে তার স্বামী আলী রাদিয়াল্লাহু আনহুকে ওসিয়ত করলেন, ও আমার স্বামী, আমার ইন্তেকালের পর আমাকে আপনি রাতের বেলায় দাফন করবেন। কখন? দিনের বেলায় না, রাতের বেলায়। কেন? দিনের বেলায় আলো থাকবে, অনেক মানুষ দূর থেকে হয়তো আমার লাশটা দেখতে পারে। আমার লাশটা যেন না দেখতে পারে, আমার লাশ কেমন এটা যেন না দেখতে পারে, যেন রাতের বেলায় অন্ধকারে অল্প মানুষ নিয়ে আমাকে দাফন করবেন। আর আমাদের দেখেন, মরার পরের কথা বলতেছি, মরার আগে তো প্রশ্নই আসে না। মৃত্যুর পরে এই কথা বলতেছেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। আর আমাদের দেশের সমাজের নারীরা, বুড়া দাদিরা পর্দা করে, নানিরা পর্দা করে, আর নাতিরে পর্দা করে। নাতিরা দেখবেন সাজায় আড়ায় লয়ে যায়। কি দাদি কয় যে আমি তো বুড়া হয়ে গেছি, এখন পর্দা করে। আপনি পর্দা করে লাভ কি? পর্দা তো করতে হবে নাতি। যেরকম ঠিক না ঠিক? পর্দা যদি দেশে না থাকে, আপনি বিড়ালের সামনে ওয়াশ করেন, বিলাই ওয়াশ করছেন, ও বিলাই, এই যে মাছ তোমার সামনে থুয়ে দিছি, আমি বাইতে গেলাম গা, তোমার ঘরে ভিতরে আটকা থুয়ে গেলাম, কয়টা মাছও বাইজা দিয়ে গেলাম, তুমি খাইও না। বিলাই করবো, তোর ওয়াজ তুই রাখ, তোর ওয়াজ আমার ঠ্যাঙ্গেও লাগে না। আরে কথা কয় না, খেলে গিয়া তুই ওয়াজ করে কি হবে? আমার খিদে লাগলে তো আমি খামুই। আমার ভাইরা, আমার মুরব্বি, এই নারী যদি পর্দা না করে, পর্দা না করার কারণে যুবক নারীকে দেখার কারণে যুবকের একটা লোভ হয়, তখন ওয়াজে আর কাম বাজে না, তখন দেখা গেছে যে একটা অপকর্ম হয়ে যায়। তাকাইলেই তো একবার বলে তাকায় ফেলছে, আল্লাহ মাফ করে দিবে, কিন্তু এরপরে আবার চোখ তো তার মানে এবার আপনার গুনাহ হওয়া শুরু হয়ে গেছে। এখন নারী যদি পর্দা করে তাহলেই যুবক ঠিক থাকবে। এবং আমাদের দেশে এখন বিয়েকে কঠিন করা হয়েছে। যেমন বিয়ে করতে গেলে দেখা গেছে যে বিয়ে দিব, এবার বিয়ে দিতে না, কি লিগে? খাত লাগবো, হুন্ডা লাগবো না, প্রাইভেট কার লাগবো, 5 লাখ টাকা লাগবো। অবস্থাটা দেখছেন? সারা জীবন একটা মেয়েকে তার বাপ মার কলিজার টুকরাকে তার হাতে তুলে দিতেছে, এরই তো বেশি। আবার এটা লাগবো, এটা লাগবো। আপনার যদি কোন, আপনি মনে রাখেন, চুরি করে খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া যেমন হারাম, ঘুষ খাওয়া যেমন হারাম, এরকম ভাবে যৌতুক খাওয়াও হারাম। সুতরাং বিয়ে যদি আপনি করেন হারাম নিয়া, হারামে কোনো আরাম নাই। আমার ভাইরা, আমার মনে, তাহলে বিয়েকে করতে হবে সহজ। বিয়ের যে বয়স সীমা আছে ওইটাকেও সিস্টেম করে বাতিল করতে হবে। এই দেশে, যেই দেশে বিয়ের বয়স যখন হয়ে গেছে, ওর ক্ষুধা লাগছে, এখন আপনি তার খাবার দেন না। সকালে খিদা লাগছে, খাওয়ার নাই, দুপুরে খাওয়ার নাই, রাইতেও খাওয়ার নাই। হেবারা কবে আমি একটু আইতাছি, একটু বাথরুমের কথা কয়ে দোকানতে খাই চুরি করে খাইয়া ভরা বাড়াইব। যেরকম ঠিকঠাক ঠিক।
তারা যখন ক্ষুধা লাগছে তখন তাদের খাওয়ান দিতে হবে। এখন এই যে যুবক বড় হচ্ছে, যুবতী বড় হচ্ছে, 18 বছর 30 বছর হয়ে যায়, এবার বয়স হোক আর একটু বড় আর বিয়েই করে না, এত বয়সকে নিয়ে এই হলো অবস্থা। এই জন্য বিয়ার আগে সব শেষ। আমার ভাইরা আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহ একটা উদাহরণ দিতেন যে ছোলা কলার যেমন দাম নাই, যেই নারী পর্দা করে না ওই নারীর কোনো দাম আল্লাহর কাছে নাই। কেন? কলা যদি চুলে বিক্রি করে, সবরি কলা, যেমন আজকে আমি সাখাওয়াত হোসেন চঞ্চল সাহেব উনার বাসায় ছিলাম, তো উনি আমার কলা খাওয়াইছে, সবরি কলা। এখন দেখেন সবরি কলাটা তো আমার কাছে খাল সহ আনছে, নাকি সিল্লা কি কলা দেয় নাকি খাইবার লেগে। আর বাজারে যে কলা বিক্রি করে এই কলা কি খোসা সহ বিক্রি করে না খোসা ছাড়া? খোসা সহ। কারণ যে বেটা বেচে এবারে জানে যে খোসা ছাড়া কলা বিক্রি করলে এই কলা কেউ কিনতো না। একবারের বউয়ের বুদ্ধি খুব বেশি। বউ কইতাছে যে মানছের এত কষ্ট, সবরি কলার দাম মনে করেন 30 টাকা হালি, এখন এই কলা মানুষ কিনা খায়, সিল্লা খায়, কষ্ট হয় না। আমি একদিন মমির সিং যে ফুলপুর ওই হালুয়াঘাটে ওই ফুলপুর দিয়ে আসতেছিলাম, তো একদিন দেখি এই বড় বড় বিস্কুটের প্যাকেট, তাই আমি কেটে কিনা লয়ে যায় একটা, তাই আমি এক প্যাকেট বিস্কুট বেড়া দিয়ে আমার বিস্কুটের প্যাকেট দিচ্ছে, বাঙ্গা বিস্কুট দেয় আমার। আমি কে লিখা বাঙ্গা বিস্কুট কে লিখে আমার বালাজিরা আস্তা বিস্কুট হিটা দিবেন। হুজুর বিস্কুট তো সাবাই খাওয়ার লাগবো, তো ঘুরা ঘুরা করে তো কষ্ট, বাঙ্গারাই খায়। আমি কই মিয়া আমরা আস্তা আমি কামরা ব্যাঙ্গে খাবো, হিটাই মজা জোরে কোন ঠিক না বেঠিক। এখন কথা হয়েছে এরকম, ওই বেটার বই বুদ্ধি দিচ্ছে সবসময়। হ্যাঁ, অনেকের স্ত্রী আছে বুদ্ধিমান, তাদের কথা শোনে, কিন্তু কিছু স্ত্রীর কথা শুনে অনেক সময় বিপদও ফলা লাগে, বুদ্ধি যদি না থাকে, জিরা কয় হিটাই শুনুন যেত না। এখন বউ বুদ্ধি দিছে যে কি, যে দেখো মানছে কত কষ্ট করে কলা সিল্লা খায়, এক কাজ করি আমরা বাইতে কলা সিল্লা একবার তোমার বলে দিমু, আগে ব্যস্ত 30 টাকা হালি 40 টাকা হালি। এবার বউর বুদ্ধি শুনি না, কলা বউ সিল্লা দিছে সব কলা, এবার ছোলা কলা বাজার লইয়া গেছে বেচতো কলা। এতদিন তো কলা বাজার লইয়া গেছে, 1 ঘন্টা সব কলা শেষ। আজকে রাত 10টা বাজে গেছে, কেউ তার কাছ থেকে কলা কিনে না। এবার বেড়া চিন্তা করতেছে কলা ফালামো কই, যেন কলা ফালা এবার যা, এবার কয় আমার দোকানের সামনে কিন্তু কলা ফালান যেত না, কলা ফেলে ফিস লাগায় পড়বো, আমার দোকানের সামনে ফেলা যাক। বেড়া পড়ছে বিপদ। এখন জুবাইর আনসারী রহমাতুল্লাহ এই উদাহরণটা দিতেন আর কি। তখন কলার বলটা মাথাত নিয়ে কি কয় জানেন, একটা গান বলছে, গোবো গানটা গোবো। সে বলে, কে আসো আমার কলার খরিদ্দার, কে আসো আমার কলার খরিদ্দার, কলার সাথে আছে 1 টাকা কইরা পুরস্কার। কলাও দিব পুরস্কারও দিব, তো চিন্তা 100 কলা আছে, কলাগুলো একটু কষ্ট করে বাইক না করে ফুসকুনি ফেলা দিব না, আর 100 টাকা আছে লয়ে যাই। এখন এই যে কলার লোভে, মানে টাকার লোভে কলা কিনলো, কিন্তু কলা খাওয়ার লোভে কলা কিনা নাই। ঠিক তেমনি ভাবে নারী যদি পর্দা না করে, বুরখা না পরে, ওই নারী বিয়ের আগেই নষ্ট হয়ে যায়। যার কাছে ভালো ছেলের কাছে ওই নারীকে বিয়ে দেওয়া যায় না, কারণ সেইখানে মাছি মশা বৈশা কলা নষ্ট হয়ে গেছে। কথা মনে হয় বুঝেন নাই? মেয়ে যদি বিয়ের আগে যদি যুবক পালায়, সস্তায় যদি দুধ পাওয়া যায়, তাহলে গরু কিনে কে? গরু পালে কে? সস্তায় যদি 10 টাকা কেজি দুধ, তাহলে কে গরু পালবো? কে দুধ বেচবো 10 টাকা, আমার খরচ হবো 50 টাকা, 40 টাকা লস না, গরু ফেলা দরকার নাই। দুধের কেজি 100, 50 টাকা খরচ করলে 50 টাকা লাভ হইব, এবার বাড়া গরু ফলবো যেরকম, ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে একটা চকলেটের ভিতরে, একটা চকলেটের উপর দিয়া যদি খোসা দিয়া দেয়, 1 টাকার চকলেটের পরও খোসা আছে না নাই? কারণ জানে এরকম খোসা ছাড়া চকলেট বেচলে মাঝে কিন্তু না। তাই পর্দা যদি কোনো নারী না করে, তাহলে সেই নারী আগেই নষ্ট হয়ে যায়। সেই নারীকে একটা ছেলে বিয়ে করতে চায় না, আর যখন কোনো ছেলে বিয়ে ছাড়া যখন কোনো মেয়েকে পায় না, কোনো মেয়েকে টাচ করতে পারে না, তখন ছেলে চিন্তা করবে মেয়েটার দাম কম না, তার দেখাই যায় না, সে বুরকার ভিতরে থাকে। এরপরে তাকে বিয়ে করা ছাড়া তাকে স্পর্শ করা সম্ভব না, তখনই একটা ছেলে তারে 10 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করবো, যেরকম, ঠিক না বেঠিক? আমার ভাইরা, এই জন্য যৌতুকও বন্ধ করতে হবে। আবার ছেলেকে বিয়ে দেওয়ার সময় নবী বলেন মানুষ দেখে 4টা জিনিস। কয়টা জিনিস? লিমালিহাং ওয়ালি জামালিহাং ওয়ালি হাসাবিহাং ওয়ালি দীনিহা ফাযফার বিযাতিদ্দিন। নবী বলেন মানুষ তার সম্পদ দেখে, মানুষ তার সৌন্দর্য দেখে, মানুষ তার বংশ দেখে, মানুষ তার দিনদারিতা দেখে, তাকওয়া দেখে। নবী বলতেছেন যে দিনদার মেয়ে দেখে তোমরা বিয়ে করে ধন্য হয়ে যাও। কোন সুবহানাল্লাহ। আর যদি দিন ছাড়া মেয়ে বিয়ে করো, তাহলে কপালে শনি আছে। কপালে কি আছে? শনি।
বিপদ আছে আর কি। আমার ভাইরা, আমার মুরব্বী, তাহলে নবী বলেন এক নাম্বার দেখো দিন নামাজ পড়ে কিনা, নামাজ পড়ে কিনা, তার মেয়েটা পর্দা করে কিনা, এটা দেখো আগে। আর আমাদের দেশে মানে পর্দা ছাড়া মেয়েও খুঁজে, আবার ভালোও খুঁজে, জোরে কোন ঠিক না বেটি? এই হলে আমাদের সমাজের অবস্থা। স্মার্টও খুঁজে যে বুড়ো কাটো কাফি দরকার নাই, আবার নামাজও পড়বো, এরকম কি হয় নাকি সহজে? যে বাড়ি পর্দা করে না নামাজ পড়ে। তাহলে আমার ভাইরা, আমার মসজিদে পর্দা যদি না করে মেয়েদের আর সম্মান থাকে না, এই মেয়ে জাহান্নামে চলে যাবে। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, আর পরকীয়ার শাস্তি দুনিয়ার কথাটা একটু শোনেন, বলবো। আল্লাহর শাস্তি কি পরকীয়া করলে? আল্লাহর শাস্তি হলো যে একটা নারী যদি পরকীয়া করে, তার স্বামী রেখে অন্য ছেলের সাথে সম্পর্ক করে, অথবা তার স্বামী যদি তার স্ত্রী রেখে অন্য মানুষের সাথে, অন্য মেয়ের সাথে সম্পর্ক করে জিনায় লিপ্ত হয়ে যায়, তাহলে তাকে অর্ধেক মাটি গর্ত করে তার কোমর পর্যন্ত গাঁথতে হবে। কোমর পর্যন্ত গাইরা এর পর্যন্ত তাকে সবাই মিলে পাথর মেরে তাকে হত্যা করে ফেলতে হবে, তাকে শেষ করে দিতে হবে। দুনিয়ার শাস্তিটা বুঝছেন? এক মহিলা সাহাবী নবীর কাছে আসলে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলছি, আমার বাচ্চা হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আপনি বিচার করেন। নবী প্রথম বললো, আমি অনেক বড় গুনাহ করে ফেলছি, একবার দুইবার তিনবার। এরপর নবী বললেন, তুমি কি গুনাহ করছো? পরে বললো, এই গুনাহ, আমি জিনা করছি, আমার বাচ্চা হয়েছে। নবীজি বললেন, তুমি চলে যাও, তাকে তুমি দুধ খাওয়াও, তাকে বড় করো। এরপর সে একটু বড় হইলো, যখন রুটি খাইতে পারে মোটামুটি চাবাইয়া, এরপরে তখন বললো, এই ছেলেটার দায়িত্ব কে নেবে? একজন দায়িত্ব নিল। এরপরে বলা হলো যে অর্ধেক মাটি গর্ত করে এরপর তাকে রজম করার জন্য, এটা হলো ইসলামের বিধান, তাকে হত্যা করে ফেলার জন্য। এরপরে ইসলামের বিধান দেওয়া হলো তাকে হত্যা করে ফেলা হবে। আর তাকে যখন হত্যা করা হলো, তখন হত্যা করার সময় একজন সাহাবী একটা পাথর মারলো, তার রক্তের ছিটাটা তার কাপড়ে এসে লাগলো সাহাবীর। তখন বলল, আই হাই, সিসি, এই মহিলার রক্ত আমার গায়ে এসে নাপাক রক্ত লাগছে। নবী বলেন, সাহাবী, এই মহিলা এমন তৌবা করছে যেটা পুরা মদিনা শহরে ভাগ করে দিলে তোমাদের সবার তৌবা কবুল হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। এই মহিলা এমন তৌবা করছে, মহিলাকে কোন সুবহানাল্লাহ। তাহলে এটা হলো তার শাস্তি। আর যদি কেউ পর্দা না করে জিনায় লিপ্ত হয়ে যায়, এমনি বিবাহিত না অবিবাহিত, তাহলে তার শাস্তি হলো 100 বেত্রাঘাত করতে হবে, 100 বেত্রাঘাত করতে হবে জোরে জোরে।